ওকে, তাহলে ভাস্কুলার টিস্যু কি কি আছে বলো? জাইলেম আর ফ্লোয়েম। এখন কে কি পরিবহন করে এটাই বলছিলাম, যে জাইলেম কি পরিবহন করবে? হ্যাঁ, জাইলেম পরিবহন করবে হচ্ছে জল। তাহলে ফ্লোয়েম কি পরিবহন করবে? ফ্লোয়েম পরিবহন করবে হচ্ছে ফল। তাহলে জাইলেম জল, ফ্লোয়েম ফল। আচ্ছা, ফল মানে কি? খাদ্য। তো উদ্ভিদ যে খাদ্য তৈরি করে সেই খাদ্যগুলো পরিবহন করবে কে? ফ্লোয়েম। আর মাটি থেকে পানি নিয়ে যাবে উদ্ভিদের দেহে কে? জাইলেম। ক্লিয়ার? জাইলেম আর ফ্লোয়েমের কাজ কি বুঝতে পারছি? স্পেসিফিক এবং সুন্দর কাজ। তো আমরা জাইলেম আর ফ্লোয়েমের, অর্থাৎ আমরা বলতে পারি এই দুটো হচ্ছে আমাদের উদ্ভিদের ভাস্কুলার টিস্যু। তো ভাস্কুলার বান্ডেলের প্রকারভেদ পড়বো আমরা, এটা আমাদের পরীক্ষাতে প্রচুর আসে, প্রচুর। ভাস্কুলার বান্ডেল এর প্রকারভেদ হচ্ছে 3 প্রকার: সংযুক্ত, অরীয় আর কি কেন্দ্রিক। তো আমরা লিখে লিখে ছবি দেখে, ছবি আঁকায় বুঝে পড়বো। দেখো আমাদের এখানে বইয়ের ছবি আছে, দেখছো? ছবি দেখলে তোমার মনে হবে যে কিভাবে আঁকাবা, অসম্ভব ব্যাপার, কিন্তু এইগুলা মেইনলি আঁকাতে হবে। এগুলা সব ছবিগুলো আঁকাইতে 30 সেকেন্ডের বেশি সময় লাগে না, অনলি 30 সেকেন্ডস। আমরা আঁকাই দেখাবানি, তার আগে প্রথমে আমি তোমাদের জন্য বুঝাই পড়াই। হ্যাঁ, তাহলে সবাই লেখো এখানে যে ভাস্কুলার বান্ডেল। তাহলে ভাস্কুলার বান্ডল হচ্ছে কত প্রকার? 3 প্রকার। 1 নম্বরে কি? সংযুক্ত। 2 নম্বরে কি? অরীয়। আর 3 নম্বরে কি? কেন্দ্রিক। 3টা রিপিট করো, কি কি? সংযুক্ত, অরীয় আর কি কেন্দ্রিক। ক্লিয়ার? সংযুক্ত, অরীয়, কেন্দ্রিক। এখন আমরা শুরু করব কি থেকে? শুরু করব হচ্ছে কেন্দ্রিক থেকে। কে কেন্দ্রে থাকে, কিভাবে থাকে? আমাদের টিস্যু কে কে আছে? জাইলেম আর ফ্লোয়েম। ওকে, তাহলে আমরা পড়া শুরু করব কি থেকে? কেন্দ্রিক থেকে। ওকে, তাহলে চলো শুরু করি। তাহলে কেন্দ্রিক যে ভাস্কুলার বান্ডেল, এটা হচ্ছে 2 প্রকার। কেন্দ্রিক ভাস্কুলার বান্ডেল কয় প্রকার? 2 প্রকার। আগে আমি একটু 1 নম্বর আর 2 নম্বর একটু লিখি। এখন দেখো, কোনো এক সময় জাইলেম কেন্দ্রে থাকবে, এটা একরকম হতে পারে। আর আরেকটা কেমন হবে? আরেকটা হতে পারে হচ্ছে ফ্লোয়েম কেন্দ্রে থাকবে। এখন ছবি দেখাইলে আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। জাইলেম কেন্দ্রে থাকে ওটাকে আমরা বলি হচ্ছে জাইলেম কেন্দ্রিক, আর যদি ফ্লোয়েম কেন্দ্রে থাকে ওটার নাম কি হবে? ফ্লোয়েম কেন্দ্রিক। তাহলে 2টা আছে, জাইলেম কেন্দ্রিক আর ফ্লোয়েম কেন্দ্রিক। ওকে, দেখো এখন আমি ছবি আঁকাইলে ক্লিয়ার হবে। ছবিগুলো খুব স্পেসিফিক করে আঁকাবা, ঠিক আছে? কিভাবে আঁকাবা? মনে করো যে হচ্ছে তুমি জাইলেম আঁকাচ্ছ এই একটা নির্দিষ্ট স্টেপ দিয়ে। মনে করো এটা হচ্ছে জাইলেমের চিহ্ন, ঠিক আছে? আড়াআড়ি একটা ক্রস দিলাম। আর ধরো তুমি ফ্লোয়েম আঁকাচ্ছ এমন করে, কালার কোনটা দেখা যাবে? মনে করো ফ্লোয়েম তুমি আঁকাইলা হচ্ছে ডট ডট দিয়ে। তাহলে আমরা ফ্লোয়েম বোঝাবো কি করে? ডট ডট দিয়ে। আমি এখানে কালার ইউজ করবো যাতে আমাদের দেখতে সুবিধা হয়, বাট পেন্সিলে তো আর কালার ইউজ করতে পারবো না। পেন্সিলের ক্ষেত্রে একটা দিবা ডট ডট, আর একটা কি দিবা? দাগ দাগ। তাহলে এখানে কেন্দ্রে কে আছে বলো? জাইলেম। এটাকে আমরা জাইলেম ধরতেছি। দেখো প্রথমে এই ছবিটার দিকে তাকাও, এই ছবিটার দিকে তাকায় দেখো কে কেন্দ্রে আছে? জাইলেম। তাহলে এটাকে, এটার নাম কি হবে? জাইলেম কেন্দ্রিক। কেন্দ্রিক বানান কি রে? রস্যিকার না দীর্ঘিকার? রস্যিকার না? হ্যাঁ, রস্যই, সেখান থেকে রস্যই থেকে। হ্যাঁ, কেন্দ্রিক। তাহলে আমি বানানগুলো মনে হয় একটু ঠিক করে নিতে হবে, তোমরা ঠিক করে নিও। কেন্দ্রিক, 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 ঠিক আছে? ওকে, 2টাই থাকুক, অসুবিধা নাই। এখন দেখো তাহলে তোমরা পরের ছবিটা আঁকায় ফেলো। পরের ছবিটা কি হবে বলো? পরের ছবিটা কে বাইরে থাকবে? জাইলেম। আর কে কেন্দ্রে থাকবে? দেখো ফ্লোয়েমটা আমি এখানে আঁকাইছি, ফ্লোয়েম কি ডট ডট দিয়ে না? তাহলে ফ্লোয়েম হচ্ছে কেন্দ্রে, আর জাইলেম কোথায়? বাইরে। তাহলে এটার নাম কি হবে? ফ্লোয়েম কেন্দ্রিক। তাহলে ছবি দুটোকে আমরা বুঝতে পারছি যে একটাই হচ্ছে জাইলেম কেন্দ্রে থাকবে, আর একটাই ফ্লোয়েম কেন্দ্রে থাকবে। তাহলে এটা হচ্ছে বাইরেরটা জাইলেম আর ভেতরেরটা কি এখানে? ফ্লোয়েম। তাহলে কেন্দ্রিক ভাস্কুলার বান্ডেল কয় প্রকার? 2 প্রকার। কি কি? জাইলেম কেন্দ্রিক আর ফ্লোয়েম কেন্দ্রিক। এখন চলে আসো, আমাদের জানতে হবে এদের নাম কি কি আছে আসলে। জাইলেম কেন্দ্রিক এর ইংলিশ নাম হচ্ছে হেড্রোসেন্ট্রিক।
আচ্ছা, আর ফ্লোয়েম কেন্দ্রিক এর নাম হচ্ছে লেপ্টোসেন্ট্রিক। ওকে, তাহলে জাইলেম কেন্দ্রিকের নাম কি? হাইড্রোসেন্ট্রিক। আর ফ্লোয়েম কেন্দ্রিকের নাম কি? লেপ্টোসেন্ট্রিক। ঠিক আছে, তাহলে জাইলেম কেন্দ্রিকের নাম কি বলে ফেলো? জাইলেম কেন্দ্রিকের নাম হচ্ছে হাইড্রোসেন্ট্রিক, আর ফ্লোয়েম কেন্দ্রিকের নাম কি? লেপ্টোসেন্ট্রিক। ওকে, এখন খুবই ইজি, তাহলে এইটুকু পারবা না? এখন আমাদের মেইনলি জানতে হবে হচ্ছে উদাহরণ। এমসিকিউতে উদাহরণ আসবে, আর সিকিউতে যখন লিখতে আসবে তখন তুমি উদাহরণ লিখে দিবা। ভেতরে তুমি কি লিখবা এখানে? যে যে বিন্যাসে জাইলেম কেন্দ্রে অবস্থান করে ফ্লোয়েম পরিধির দিকে থাকে তাকে আমরা কি বলি? জাইলেম কেন্দ্রিক। আর যেটা ফ্লোয়েম কেন্দ্রে থাকে তাকে আমরা কি বলবো? ফ্লোয়েম কেন্দ্রিক বা লেপ্টোসেন্ট্রিক। ক্লিয়ার? নিজের ভাষায় লিখতে পারবা, পারবা না? এবার চলে আসো উদাহরণের দিকে। আমরা তাকে উদাহরণটা খুব ইম্পর্টেন্ট। এদের উদাহরণে কি কি আছে? এর উদাহরণে আছে হচ্ছে, এই উদাহরণগুলো খুবই ইম্পর্টেন্ট। আমি উপরে লিখছি যাতে আমরা মিলাইতে পারি, নেমোনিক আছে এটা মিলাবো। হ্যাঁ, উদাহরণ হচ্ছে টেরিস মানে টেরিডোফাইটা, মানে হচ্ছে মস ফার্ন আছে না, ফার্ন। টেরিস সেলাজিনেলা। আর আরেকটা হচ্ছে লাইকোপোডিয়াম। তিনটা, টেরিস, সেলাজিনেলা, লাইকোপোডিয়াম। কি কি? টেরিস নিচে এইখানে লিখবা তোমরা যখন লিখবা, বাট আমি উপরে লিখতেছি হচ্ছে শুধুমাত্র একটু নেমোনিক লিখবো মনে রাখার জন্য, তাই। এখন আসো, টেরিস, সেলাজিনেলা, লাইকোপোডিয়াম। এখন তোমাদের কি মনে আছে আমাদের ওই যে একটা আনিস কাকা ছিল? আনিস 1 2 3 ট্রাই ছিল না? মানে তিনটা থাকলে কি হবে? অ্যানাইসোসাইটিক, মানে আনিস ছিল। তো আনিস কাকার ছেলে আছে একটা, আনিস কাকার ছেলে, সে হচ্ছে লাটিম খেলে। কি খেলে বেড়ায়? লাটিম। খেলছো কখনো লাটিম? লাটিম খেলতে গেলে একদিন চোখের মধ্যে লাটিম ঢুকে গেছে, টেরা হয়ে গেছে। তাহলে আনিস কাকার ছেলে কেমন? টেরা। এখন লাটিমের মধ্যে ও হচ্ছে দোকান থেকে লাটিম কিনে আনছে। তো আমি কত সালের ঘটনা বলতেছি জানো? 3050 সাল। হ্যাঁ, তখন পৃথিবীতে সাইকাস গাছ একটাও নাই, শুধু সাইকাসের শুক্রাণু আছে। ভালো বিজ্ঞানীরা দুষ্ট বিজ্ঞানীদের হাত থেকে সাইকাসকে বাঁচানোর জন্য সাইকাসের শুক্রাণুগুলো একটা লাটিমের মধ্যে রেখে দিছে। সেই লাটিমটা হচ্ছে বিভিন্ন হাত ঘুরে ঘুরে দোকানে আসছে। ওই আনিস কাকার ছেলেও লাটিমটা পাইছে। ও তো আর জানে না যে এর মধ্যে সাইকাসের শুক্রাণু আছে, ও এটা খেলে বেড়াচ্ছে। এখন দুষ্ট বিজ্ঞানীর দল যারা, তারা কি করছে? তারা হচ্ছে ওই যে আনিস কাকার টেরা ছেলে, তার লাটিমের মধ্যে থেকে শুক্রাণুগুলো নিয়ে নেবে। কিসের শুক্রাণু? সাইকাসের শুক্রাণু। কারণ সাইকাসের শুক্রাণু দেখতে কিসের মতো? লাটিমের মতো, মনে আছে? তো সাইকাসের শুক্রাণুগুলো ওর এখান থেকে নেওয়ার জন্য এখন ওর কাছে বললে যে লাটিম দেওয়া, ও তো তখন লাটিম দিবে না। ও তখন কি করবে? ওরা বিজ্ঞানীরা, দুষ্ট বিজ্ঞানীরা তখন করছে কি? লাটিমটাকে হাইজ্যাক করে নিয়ে গেছে। তাই টেরা সেলের লাটিম কি হয়ে গেছে? হাইজ্যাক হয়ে গেছে। ঠিক আছে, তো লাইনটা কি হবে বলো তো? দেখো, টেরা সেলের লাটিম হাইজ্যাক। টেরা সেলের লাটিম হাইজ্যাক, তাহলে কি হবে বলো? টেরাতে কি হবে? টেরিস। সেলেরতে কি হবে? সেলাজিনেলা। আর লাটিমতে কি হবে? লাইকোপোডিয়াম। আর হাইজ্যাকতে কি হবে ভাইয়া? হাইতে হচ্ছে এই যে হাইড্রোসেন্ট্রিক, আর জ্যাকতে কি হবে? জতে কি হবে? জাইলেম। আর কতে কি হবে? কতে হচ্ছে কেন্দ্রিক। বুঝছো? তাহলে দেখো, টেরা সেলের লাটিম হাইজ্যাক, তাহলে টেরিস, সেলাজিনেলা, লাইকোপোডিয়াম, হাইড্রোসেন্ট্রিক, জাইলেম, কেন্দ্রিক। এক লাইনে সব শেষ না? বুঝছো? তাহলে কি হবে লাইনটা? টেরা সেলের লাটিম হাইজ্যাক, টেরিস, সেলাজিনেলা, লাইকোপোডিয়াম, হাইড্রোসেন্ট্রিক, জাইলেম, কেন্দ্রিক। পারবো এটা আমরা? ওকে, এখন এই যে সাইকাসের শুক্রাণু কিসের মতো দেখতে বললাম? লাটিমের মতো। এটা কিন্তু পরীক্ষাতে আসে, এবং সর্ববৃহৎ। সপ্তম অধ্যায়ে পড়ছি না আমরা? উদ্ভিদ কুলের মধ্যে সর্ববৃহৎ লাটিমের মতো। আচ্ছা, এখন দেখো ফ্লোয়েম কেন্দ্রিকের উদাহরণ কি ভাই? ফ্লোয়েম কেন্দ্রিকের উদাহরণ খুব ইজি, পরীক্ষাতে দিলে তুমি পারবা। ইউক্কা আর হচ্ছে ড্রাসিনা। দেখো আমি বই থেকে দেখাই দিচ্ছি। দেখো কি আছে? ড্রাসিনা, DRACAENA, আর হচ্ছে ইউক্কা। এদের নামের মধ্যে দেখো সি আছে না? সি আছে না? ড্রাসিনা, ইউক্কা। তাহলে ড্রাসিনা, DRACAE হবে, DRACAENA।
তাহলে ফ্লোয়েম কেন্দ্রিক বা লেপ্টোসেন্ট্রিক উদাহরণ কি হবে? ড্রাসিন আর ইউক্কা। আর এই তাহলে দেখো পরীক্ষাতে আসলে 4টা অপশন থাকবে না, 3টা থাকবে এই অপশন আর একটা থাকবে এই অপশন। আর পরীক্ষাতে কি কোশ্চেন আসতে পারে? নিচের কোনটি ফ্লোয়েমের উদাহরণ, ফ্লোয়েম কেন্দ্রিকের উদাহরণ বা লেপ্টোসেন্ট্রিকের উদাহরণ, অথবা আসতে পারে কি নিচের কোনটি জাইলেম কেন্দ্রিকের উদাহরণ নয় বা হ্যাড্রোসেন্ট্রিক উদাহরণ নয়। বুঝছো কোশ্চেন কি থাকবে? পারবো। ওকে, তাহলে আমাদের কোন টপিকটা শেষ হয়ে গেল বলো? কেন্দ্রিক কোনটা হয়ে গেল? তাহলে ভাস্কুলার বান্ডল কয় প্রকার ছিল? 3 প্রকার, সংযুক্ত, অরীয় আর কেন্দ্রিক। এখন আমরা কোনটা পড়বো? অরীয়। এখন কোনটা পড়বো? অরীয়। অরীয়, অরীয় বিস্কুট খাইছো নাকি? দুই পাশে বিস্কুট থাকে, মাঝখানে কি মতো ওরিও, অরীয় না ওরিও। যাই হোক শোনো, তাহলে অরীয় পড়বো আমরা এখন। তো অরীয়টা খুবই ইম্পর্টেন্ট এবং আমাদের কোথায় থাকে সেটা পড়বো আমরা সুন্দর সিস্টেম করে। আমরা মনে রাখবো অরীয় হচ্ছে অমূল্য। কি মনে রাখবো? প্রথমে এটা পড়বো, অরীয় কি? অরীয় হচ্ছে অমূল্য। অরীয় কি? অমূল্য। মানে কি ভাইয়া? অরীয় অমূল্য মানে হচ্ছে এই লাইনটা অলওয়েজ মনে রাখবা, অতে হচ্ছে অরীয় আর মূলতে হচ্ছে মূলে থাকে। আজকে থেকে অমূল্য মানে কি বলো? অরীয় মূলে থাকে। অমূল্য মানে কি? অরীয় মূলে থাকে। রিপিট করো, কি কি? অরীয় মূলে থাকে। পারবা? অমূল্য মানে কি? অরীয় মূলে থাকে। ঠিক আছে, অরীয় মূলে থাকে, অমূল্য। এখন অরীয় কেমন দেখতে সেটা একটু আমরা দেখব। আমরা ধরে নিলাম এটা হচ্ছে একটা প্রস্থচ্ছেদ। এখন দেখো আমরা এই কালারে এরকম দাগ দাগ দিয়ে কি আঁকাইছে? জাইলেম না? এদিকে আগে দেখো সবাই, এটা মনে করো জাইলেম, এটা হচ্ছে জাইলেম, এটা হচ্ছে জাইলেম। আচ্ছা, তাহলে ফ্লোয়েম কোথায়? ফ্লোয়েম হচ্ছে, ধরে নাও এটা ফ্লোয়েম। ফ্লোয়েম কি করে আঁকাবো আমরা? ডট ডট দিয়ে। এটা ফ্লোয়েম, এটা ফ্লোয়েম, এটা ফ্লোয়েম, এটা ফ্লোয়েম। তাহলে দেখো তো এখানে জাইলেম আর ফ্লোয়েম কি একসাথে আছে, লেগে আছে? না, ফাঁকা ফাঁকা আছে না, পৃথক পৃথক ভাবে আছে না। এবং এরা কি একসাথে মিলে একটা অংশ তৈরি করতেছে, একটা বান্ডেল তৈরি করতেছে? না, পৃথক পৃথক ভাবে বান্ডেল তৈরি করতেছে। কি করতেছে? পৃথক পৃথক ভাবে বান্ডেল তৈরি করতেছে। ওকে, তাহলে দেখো এই অরীয়টা বুঝতে হবে। সেটা হচ্ছে জাইলেম আর ফ্লোয়েম এরা কিভাবে বান্ডেল তৈরি করতেছে? এটা হচ্ছে পৃথক পৃথক ভাবে বান্ডেল তৈরি করতেছে। পৃথক পৃথক, আমি বইয়ের লাইনটা দেখাই দিচ্ছি তোমাকে। এবং সজ্জিত হচ্ছে কিভাবে? একটার পরে একটা, মানে একান্তর মানে কি? একান্তর মানে কি? একটার পরে একটা, এক অন্তর এক, তাই না? তাহলে পৃথক পৃথক ভাবে এবং কি একান্তর ভাবে সজ্জিত হচ্ছে। একান্তর। দেখো বইয়ের লাইন যদি আমি একটু দেখাই, বইয়ের লাইন দেখলে বুঝতে পারবা। দেখো অরীয়তে চলে আসি আমরা। যে ভাস্কুলার বান্ডেলে জাইলেম ও ফ্লোয়েম একত্রে একটি বান্ডেল সৃষ্টি না করে পৃথক পৃথক ভাবে ভিন্ন ভিন্ন বান্ডেল সৃষ্টি করে। কিভাবে সৃষ্টি করে বলো? পৃথক পৃথক ভাবে ভিন্ন ভিন্ন বান্ডেল সৃষ্টি করে। এবং কিভাবে অবস্থান করে? পাশাপাশি অবস্থান করে। তাকে কি বলা হয়? অরীয় ভাস্কুলার বান্ডেল। কি একত্রে বান্ডেল সৃষ্টি করছে, একসাথে আছে? না, কিভাবে বান্ডেল সৃষ্টি করতেছে? পৃথক পৃথক ভাবে। এবং কিভাবে? একান্তর ভাবে সজ্জিত হয়ে বান্ডেল সৃষ্টি করে। বুঝতে পারছো? তখন তাকে আমরা কি বলবো? অরীয়। এখন প্রশ্ন হচ্ছে অরীয়তে একটা ইম্পর্টেন্ট বিষয় আছে। দেখো তো আমরা এখানে কতগুলো বান্ডেল লাগাইছি? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 এরকম হয়ে গেছে না? অনেকগুলো হয়ে গেছে। তো দুই রকম হতে পারে। সেটা হচ্ছে যদি একবীজপত্রীর ক্ষেত্রে হয়, একবীজ, এটা তো মূলে থাকে। অরীয় কোথায় থাকে? মূলে না? যদি একবীজপত্রীর মূলে থাকে তখন সেটা হবে হচ্ছে 6 এর অধিক। তাহলে দ্বিবীজপত্রীর মূলে কতগুলো হবে এটা আমাদেরকে একটু বুঝে বলতে হবে। একবীজপত্রীর মূলে 6 এর অধিক। তাহলে ভাই দ্বিবীজপত্রীর মূলে কি হবে? কম থাকে নাকি বেশি থাকে? ভাবতে পারো যে মনে হয় বেশি থাকবে, কিন্তু না, দ্বিবীজপত্রী থাকে হচ্ছে কম। কত হবে? 2 থেকে 4টি। কয়টা হবে? 2 থেকে 4টি। আমরা কিভাবে মনে রাখবো? দেখো দ্বিবীজপত্রী, দ্বিতে কি হবে? 2, এভাবে মনে রাখবো। দ্বিতে কি হবে? 2। তাহলে দ্বিবীজপত্রীতে কি হবে? 2 থেকে 4টি। ঠিক আছে, তাহলে একবীজপত্রীতে হচ্ছে 6 এর অধিক, আর দ্বিবীজপত্রীতে কি হবে? 2 থেকে 4টা। পারবো? ভাস্কুলার বান্ডেলের সংখ্যা পারবো আমরা। ওকে, নেক্সট দেখো
তাহলে পৃথক পৃথক হবে, একান্তর হবে। আর অরিয় আমরা প্রথমে কি পড়ছি? অমূল্য। অমূল্য মানে কি? অরিয় কোথায় থাকে? মূলে থাকে। তাহলে কি আমরা পারবো? অরিয় পারবো। ওকে, নেক্সট চলে আসি সংযুক্ত। এটা একটু ভালো করে বুঝতে হবে। সংযুক্ত হচ্ছে দুই প্রকার। সংযুক্ত হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে সমপার্শ্বীয়, আরেকটা হচ্ছে সমদ্বিপার্শ্বীয়। তাহলে সংযুক্ত কি কি? সমপার্শ্বীয় আর সমদ্বিপার্শ্বীয়। এটা একটু বুঝতে হবে। দেখো, এটা বোঝার জন্য আমাদেরকে জাইলেম আর ফ্লোয়েম একটু আমরা আঁকাবো। তো সমপার্শ্বীয়, সমদ্বিপার্শ্বীয়, এটা কালারে লিখলে ভালো হতো। যাই হোক, দেখো সমদ্বিপার্শ্বীয় মানে কি? মাঝখানে কি আছে? দ্বি আছে না? দ্বি, এটা দিয়ে একটু বুঝতে হবে যে সেম জিনিস দুই পাশে থাকবে। তো সমদ্বিপার্শ্বীয়টা আগে একটু আমরা লিখি। মনে করো এটা হচ্ছে একটা আমরা এখানে ফ্লোয়েম আঁকাতে হবে। এটা একটা ফ্লোয়েম এবং এটাও একটা ফ্লোয়েম। মাঝখানে এটা একটা জাইলেম। তাহলে এটা একটা কি? জাইলেম। আর উপর নিচে কি আঁকছি? এটা একটা ফ্লোয়েম, এটাও কি একটা ফ্লোয়েম। জাইলেম আর ফ্লোয়েম দুইটার মাঝখানে এখানে থাকবে হচ্ছে এরকম কিছু অংশ, যাদের নাম হচ্ছে ক্যাম্বিয়াম। কি নাম? ক্যাম্বিয়াম। আসলে আঁকানোর পরে পরে আমি বুঝাই দিচ্ছি। দেখো, তাহলে সমদ্বিপার্শ্বীয়, সমদ্বিপার্শ্বীয়তে মনে রাখবা সেম জিনিস দুই পাশে আছে। দেখো তো, উপরেও ফ্লোয়েম, নিচেও কি সেম জিনিস দুই পাশে আছে না? এবার দেখো সমপার্শ্বীয়টা, তারপর উদাহরণগুলো পড়ে। সমপার্শ্বীয় আবার দুই প্রকার। সমপার্শ্বীয় হচ্ছে দুই প্রকার। দুই প্রকার কি কি? এরা হচ্ছে মুক্ত আর বদ্ধ। তো কিভাবে সেটা দেখো, ছবি দেখো। আগে ছবি দেখলে ক্লিয়ার হয়ে যাবে। মনে করো এটা হচ্ছে, এটা কি বলো? জাইলেম। আর এটা হচ্ছে ফ্লোয়েম। তাহলে উপরে এটা হচ্ছে জাইলেম আর নিচে কি? ফ্লোয়েম। জাইলেম আর ফ্লোয়েমের মাঝে এইখানে এটা কি আঁকাচ্ছি আমরা? ক্যাম্বিয়াম। তাহলে জাইলেম আর ফ্লোয়েমের মাঝে ক্যাম্বিয়াম। ওকে, এবার এই ছবিটার দিকে ভালো করে লক্ষ্য করো। এখানে জাইলেম আছে, আবার এখানে ফ্লোয়েম আছে, কিন্তু জাইলেম আর ফ্লোয়েমের মাঝে কি ক্যাম্বিয়াম আছে? নাই। ভালো করে এই তিনটা ছবি মন দিয়ে দেখো। এখানে সেম জিনিস কি দুই পাশে আছে? শুধু কোথায় সেম জিনিস দুই পাশে আছে? এই ছবিতে। সেটার নাম কি হবে? সমদ্বিপার্শ্বীয়, মানে সমান জিনিস দুই পাশে আছে। ঠিক আছে, তাই ওর নাম কি? সমদ্বিপার্শ্বীয়। আর এখানে কি সমান জিনিস দুই পাশে আছে? তাহলে এর নাম কি হবে? সমপার্শ্বীয়। বুঝছো? এখন সমপার্শ্বীয় আবার দুই প্রকার। জাইলেম আর ফ্লোয়েমের মাঝখানে এখানে কে আছে? ক্যাম্বিয়াম। এখানে কি ক্যাম্বিয়াম আছে? তাহলে আমরা কি চিন্তা করবো? তো জাইলেম আর ফ্লোয়েম একে অপরের সাথে আবদ্ধ আছে কোথায়? জাইলেম আর ফ্লোয়েম একে অপরের সাথে আবদ্ধ আছে কোথায়? এখানে না? যখন একে অপরের সাথে আবদ্ধ আছে, মাঝখানে কি কেউ আছে? একে অপরের থেকে যদি মাঝখানে ক্যাম্বিয়াম থাকে, সে কি হয়ে যাবে? একে অপরের থেকে কি আবদ্ধ হবে? মুক্ত হয়ে যাবে না? একে অপরের থেকে মুক্ত আছে, কিন্তু এখানে কি মুক্ত আছে? এখানে কি আছে? একে অপরের থেকে আবদ্ধ আছে। তো যেহেতু একে অপরের থেকে আবদ্ধ আছে, তখন তার নাম কি হবে? বদ্ধ। বুঝছো? তাহলে এর নাম কি হবে? মুক্ত। ক্লিয়ার? তাহলে জাইলেম আর ফ্লোয়েম থাকবে যদি দুজনের মাঝখানে ক্যাম্বিয়াম থাকে, তাহলে একে অপরের থেকে মুক্ত। তো একে বলা হবে কি? মুক্ত সমপার্শ্বীয়। আর জাইলেম আর ফ্লোয়েম এর মাঝে কোনো ক্যাম্বিয়াম নেই, একে অপরের সাথে আটকানো আছে, লেগে আছে, তাই এদের নাম কি হবে? বদ্ধ। ক্লিয়ার? আর এখানে সেম জিনিস দুই পাশে আছে, তাই এর নাম কি? সমদ্বিপার্শ্বীয়। এখানে নাই, তাই এদের নাম কি? সমপার্শ্বীয়। সমপার্শ্বীয় কয় প্রকার? দুই প্রকার, মুক্ত আর বদ্ধ। এখন আমাদের পড়তে হবে উদাহরণ। সবগুলো উদাহরণ পড়ছিলাম আমরা। এই তিনটা উদাহরণ খুব ইম্পর্টেন্ট। এই তিনটা উদাহরণ খুব সহজ এবং ইম্পর্টেন্ট, মনে রাখার সিস্টেম আছে। দেখো, প্রথমে আসো সমদ্বিপার্শ্বীয়টা পড়াই দিই। সমদ্বিপার্শ্বীয় মনে রাখবো হচ্ছে, আচ্ছা কুলা দেখছো তোমরা? কুলা, ওই যে এরকম করে কুলা থাকে না, এরকম গ্রামের দিকে হচ্ছে কুলা দিয়ে যে বিভিন্ন এই ঝাড়ে অনেক কিছু এরকম করে করে, দেখছো? ওটার নাম কি? ওটার নাম কুলা। আচ্ছা, যাই হোক। তো দেখো
কুলার কয়টা পাশ আছে বলতো? দুইটা। তল কয়টা? দুইটা। মনে রাখবা, দি কুলা, তারপরে হচ্ছে লাশ। মনে রাখবা দি কুলাশ। কি মনে রাখবা? তাহলে দিতে কি হবে? সমদ্বিপার্শ্বীয়। আর কুতে কি হবে? কুমড়া। আর যেখানে কুমড়া সেখানে তার ভাইকে লাউ, আর সেখানে তার বোন হচ্ছে শশা। দেখো, তাহলে দি কুলাশ, কুমড়া, লাউ, শশা। তাহলে দিতে কি? সমদ্বিপার্শ্বীয়। তাহলে সমদ্বিপার্শ্বীয় কি? সমদ্বিপার্শ্বীয় কুমড়া, লাউ, শশা। দ্বিকুলাশটা কি হবে? সমদ্বিপার্শ্বীয় কুমড়া, লাউ, শশা। দ্বিকুলাশ দিয়ে মনে রাখবো একবারে, ঠিক আছে? দ্বিকুলাশ। ওকে, এখন চলে আসো, এই দুইটা সবচেয়ে বেশি আসে পরীক্ষাতে, মুক্ত আর বদ্ধ। এবং একটু পরে আমরা যখন পড়বো তখন এগুলো কাজে লাগবে, মানে একবীজপত্রী আর দ্বিবীজপত্রীর পার্থক্য পড়বো মৌলার কাণ্ডে। তো দেখো, এখানে পড়বো হচ্ছে আমরা বাংলাদেশের নদী আছে না, এই বাংলাদেশের নদী কেমন বলতো? নদীমাতৃক দেশ, তার মানে ভালো বাংলাদেশ আগাতে পারি। তুমি দেখছো, বুঝছো না? আচ্ছা, এখন এই বাংলাদেশে নদী হচ্ছে এখান থেকে প্রবাহিত হয়ে কোথায় যায়? সব বঙ্গোপসাগরে। তুমি যদি নদীগুলোকে আটকায় দাও এখানে, তাহলে কেউ আটকা পড়বে? ও সব ভাষায় নিয়ে চলে যাবে না? বন্যা হয়ে যাবে না? নদী কেমন হয় নর্মালি? মুক্ত হয়। নদী কেমন হয়? মুক্ত। তাহলে আমরা কি মনে রাখবো জানো? মুক্ত নদী। কি মনে রাখবো? মুক্ত নদী। আচ্ছা, আর যখন তোমাকে যদি একটা ঘরে একা একা আটকায় রাখে, তখন তুমি বদ্ধ ফিল করবে না? তাহলে একা একা থাকলে সে জায়গাটা কি ফিল হয়? বদ্ধ। তো মনে রাখবা, মুক্ত নদী, বদ্ধ একা। কি মনে রাখবা? মুক্ত নদী, বদ্ধ একা। ভাইয়া, মুক্ত নদীতে কি হবে? মুক্ত নদী মানে হচ্ছে মুক্ত। উদাহরণ কি? নতে হচ্ছে নগ্নবীজি, আর দিতে কি? দ্বিবীজপত্রী। দেখো, নগ্নবীজি এবং দ্বিবীজপত্রীর কি? কাণ্ড, এরা হচ্ছে মুক্ত। আর বদ্ধ একা মানে কি? বদ্ধ একা মানে কি? একবীজপত্রীর কাণ্ড। তাহলে একা মানে কি? একবীজপত্রীর কাণ্ড। কাতে হচ্ছে কাণ্ড। তাহলে একবীজপত্রীর কাণ্ড কেমন হবে? বদ্ধ। আর নগ্নবীজি আর দ্বিবীজপত্রীর কাণ্ড কেমন হবে? মুক্ত। তাহলে কি মনে রাখবো আমরা? মুক্ত নদী, বদ্ধ একা। ঠিক আছে? তাহলে মুক্ত নদী মানে কি হবে? মুক্ত কার হবে? নগ্নবীজি, দ্বিবীজপত্রী। আর বদ্ধ একাতে কি হবে? বদ্ধ হবে কার? একবীজপত্রীর কাণ্ড। ঠিক আছে? সবগুলা কিন্তু কাণ্ড এখানে, সবগুলা কি? কারণ মূল কেন না? কারণ মূল কোথায় চলে গেছে? অরিয়তে চলে গেছে না? অরিয় মানে কি ছিল? অমূল্যতে কি ছিল? অরিয় মূলে থাকে। আমরা অমূল্যতে কি পড়ছি? অরিয় মূলে থাকে। তাহলে মূলে চলে গেছে হচ্ছে অরিয়, আর বাদ বাকি সবাই এই মুক্ত নদী, বদ্ধ একার এখানে। ঠিক আছে? পারবা? ওকে, তাহলে মুক্ত নদী, বদ্ধ একার এখানে হচ্ছে অরিয়। অরিয় হচ্ছে অরিয় মূলে থাকে, আর মুক্ত নদী, বদ্ধ একা এটা মুক্ত। নগ্নবীজি, দ্বিবীজপত্রী কাণ্ড, আর বদ্ধ একাতে কি? একবীজপত্রীর কাণ্ড হচ্ছে বদ্ধ। পারবা সবাই? তো এইগুলো এমসিকিউতে থাকবে এবং সিকিউতে থাকবে। এখন বলছি ভাই, এই সবগুলো ছবি 30 সেকেন্ডে কিভাবে আঁকাবা? খুব ইজি। তুমি যখন ছবি আঁকাবা তখন তোমার আসলে পেন্সিল থাকবে না। দেখো কি করতে হবে। আচ্ছা দেখো, কমপ্লিট না? মুক্ত নদী, বদ্ধ একা। আচ্ছা, তাহলে কত সেকেন্ডে আঁকানোর কথা বলছি? আঁকানো সম্ভব? হ্যাঁ, কি সম্ভব না? দেখো আঁকাই দিচ্ছি। দেখো, প্রথমটা তুমি হচ্ছে এভাবে আঁকাবা, পরে কি আঁকাবা? ডট ডট, তাই না? আর পরে কি? প্রথমে আঁকাবা কি? ডট ডট। তারপরে এখানে কি আঁকাবা? এটা। এরপরে তোমার কাজ কি? অরিও কেমন হবে বলো? এরপর কেমন হবে? সমদ্বিপার্শ্বীয়। তুমি এখানে জাইলেম ফ্লোয়েম, আমি তো এটা আঁকাই দিচ্ছি। যদি এখানে ফ্লোয়েম থাকে, এখানেও কি থাকবে? ফ্লোয়েম। মাঝখানে কি থাকবে? জাইলেম। আর তাদের মাঝখানে কি থাকবে? ক্যাম্বিয়াম। আর এই পাশে কি থাকবে? জাইলেম, ফ্লোয়েম। আর মাঝখানে কি থাকবে?
ক্যাম্বিয়াম, এখানে কি থাকবে জাইলেম ফ্লোয়েম। পারবো না? এই কটা ছবি ইজি, বুঝছো? ওকে, ঠিক আছে। এখন আমরা পড়বো হচ্ছে আমাদের কি কি পড়বো দেখো। তো দুইটা বিষয় আমাদের জানতে হবে, এবং আগে পড়াইছি সেখান থেকে আমি একটু দেখাই দিব, মিলাই মিলাই দেখাই দিব, আর যেগুলা লেখা লাগবে সেগুলো আমি আলাদা করে লিখে দিচ্ছি। ওকে, তো প্রথমে আমরা এখন পড়বো হচ্ছে একবীজপত্রীর মূল এবং কাণ্ডের মধ্যে পার্থক্য। আমাদের বইয়ে এটা নিয়েই মেইনলি পরীক্ষাতে তোমাদের আসবে যে কোথায় কে থাকে। দেখো একবীজপত্রী কারা, এগুলো একটু দেখবা যে ঘাস, বাঁশ, কলাবতী, ধান, গম, ভুট্টা, কচু, এগুলো একবীজপত্রী। এখন এই ছবি আছে, এখানে একবীজপত্রীর মূলের ছবি আছে, অনেক সময় মূলের প্রস্থচ্ছেদের ছবি আসে, এটা আমি একটু দেখাইছি তোমাদের। তো এখান থেকে আমি একটু দেখাই, আগে আমি সব বুঝাইনি, মানে পার্থক্য বুঝাইনি, এরপরে আমরা ছবি দেখে পড়ে ফেলবো, ঠিক আছে? তো প্রথমে আসো, দেখবা যে এরপরে তোমাদের হচ্ছে এইখানে কিছু কথা লেখা আছে, এটা ইম্পর্টেন্ট, যে পেরিসাইকেলের বৈশিষ্ট্য কি, এগুলো এমসিকিউতে আসছে, যে নাইট্রোজেন জাতীয় খাদ্য ছাড়া অন্য খাদ্য সঞ্চয় করে। তো যখন 10-11 সালে মেডিকেলে আসছে এই কোশ্চেনটা, তখন ছিল নাইট্রোজেন জাতীয় খাদ্য ছাড়া, নাইট্রোজেন জাতীয় খাদ্য সঞ্চয় করে। এখন বলছে কি নাইট্রোজেন জাতীয় খাদ্য ছাড়া অন্য খাদ্য সঞ্চয় করে। যাই হোক, এরপরে এই পার্টটা খেয়াল করো, তোমাদের লিখতে হবে কোনটা আসলে একবীজপত্রীর মূলের গঠন শনাক্তকারী বৈশিষ্ট্য, ঠিক আছে? আর কি পড়তে হবে, একবীজপত্রীর কাণ্ডের শনাক্তকারী বৈশিষ্ট্য, সেটা কোথায় পাবা? দেখবা যে 2 পেজ পরে গিয়ে তুমি এখানে পেয়ে যাবা। এই দেখো একবীজপত্রীর কাণ্ডের শনাক্তকারী বৈশিষ্ট্য। পরীক্ষাতে তোমার উদ্দীপক থাকবে, একটা বলে দিবে যে এমন একটা উদ্দীপক, আমি লাস্টে বলছি। তো উদ্দীপকে মনে করো একবীজপত্রীর কাণ্ড আছে, একবীজপত্রীর মূল আছে, তোমাকে তখন বলবে যে উদ্দীপকের একটা মনে করো ঘটনা বললো, সেখানে এটা কোনটা হবে, হতে পারে একবীজপত্রীর কাণ্ড। মনে করো বললো কি যে শিক্ষক তার স্টুডেন্টকে বললো যে ভুট্টা উদ্ভিদের মূলের অন্তর্গঠন করতে। ভুট্টা উদ্ভিদ কি উদ্ভিদ? একবীজপত্রী। তাহলে একবীজপত্রীর মূল সম্পর্কে তখন তোমাকে লিখতে হবে না? বুঝতে পারছো? একবীজপত্রীর মূল সম্পর্কে তখন লিখতে হবে। তাহলে একবীজপত্রীর মূল বা একবীজপত্রীর কাণ্ড, এটাই পরীক্ষাতে আসে। তাহলে আমরা এই পার্থক্য কিভাবে পড়বো, এখনই জাস্ট 5 মিনিটে মুখস্থ করে ফেলবো, 5 মিনিট লাগবে পড়তে। দেখো কিভাবে পড়বো আমরা। তাহলে এখানে হেডলাইনে কি লিখেছি, একবীজপত্রীর মূল, আর এখানে কি একবীজপত্রীর কাণ্ড। তো দেখো এখানে আমি হচ্ছে সরে যাচ্ছে, একটা কাজ করি, এটা উপরে নিয়ে যাই, উপরের পয়েন্টে, আর এই দুইটা পয়েন্ট হচ্ছে নিচে আনি, তোমাদের জন্য ইজি হবে। ওকে, দেখো খেয়াল করো, 5 মিনিটের মধ্যে কমপ্লিট হবে। একবীজপত্রীর মূল, তো প্রথমে 3টা পয়েন্ট আমরা মনে রাখবো, রোম, অধোতক, কিউটিকল। কি কি? রোম, অধোতক, কিউটিকল, কে থাকে কে থাকে না, ঠিক আছে? কি কি আছে? রোম, অধোতক, কিউটিকল। এখন হ্যাঁ, কে কোথায় থাকে মনে রাখবা, অধোতক আর কিউটিকল এরা হচ্ছে 2 বন্ধু, এরা সবসময় একসাথে থাকবে, আর এই দুজনের সাথে শত্রুতা হচ্ছে রোমের, ঠিক আছে? তাহলে বলতো এরা দুজন যেখানে থাকবে সেখানে কি রোম থাকবে? আবার রোম যেখানে থাকবে সেখানে কি এরা দুজন থাকবে? তাহলে আমরা এই 3টে একসাথে মনে রাখবো। তাহলে কি কি বলতো, একসাথে বন্ধু কে কে? অধোতক আর কিউটিকল, অধোতক আর কিউটিকল, আর তার সাথে শত্রুতা কার? রোমের। এই জন্য দুটো বক্স করে দিচ্ছি একসাথে। হ্যাঁ, এখন চলে আসো ফার্স্ট কোয়েশ্চেনটা, আমরা ছোটবেলা থেকে কি পড়ি, মূল রোম নাকি কাণ্ড রোম? মূল রোম। তো নর্মালি আমরা মনে রাখবো রোম তাহলে কোথায় থাকবে, তাহলে দেখো রোম কোথায় পজিটিভ, মূলে, মানে মূলে থাকে, মানে পজিটিভ নেগেটিভ দিয়ে থাকে না থাকে বোঝাইছি। হ্যাঁ, তুমি যখন লিখবে তখন লিখে দিবে থাকে, থাকে। আচ্ছা, তাহলে কাণ্ডে কি রোম থাকবে না? আচ্ছা, এবার চলে আসো, মূলে রোম থাকে, এখন রোম যেখানে থাকবে সেখানে কে কে থাকবে না? অধোতক, কিউটিকল থাকে না। 3টা বিষয় কি বুঝছো? তাহলে কি মনে রাখবো, রোম, অধোতক, কিউটিকল। তাহলে রোম যেখানে থাকবে, রোম কোথায় থাকবে? মূল রোম, রোমে মূলে রোম থাকে, তাহলে রোম মূলে থাকলে মূলে কে কে থাকবে না? অধোতক, কিউটিকল থাকবে না। ক্লিয়ার? এবার আসো, তাহলে মূলে যদি রোম থাকে কাণ্ডে কি রোম থাকবে না? তাহলে কাণ্ডে কে কে থাকবে? অধোতক, কিউটিকল থাকে। ক্লিয়ার? বুঝছি আমরা, পারবো? এই 3টা পয়েন্ট ইজি না? এবার চলে আসো ভাস্কুলার বান্ডেল, একটু আগে আমরা পড়ে আসলাম, অরিও কি মূল্যে থাকে, অমূল্য পড়ছি না? অমূল্যতে কি হবে? অরিও
মূলে থাকে। আমরা পড়তেছি কয় বীজপত্রী? এক বীজপত্রী। তাহলে এক বীজপত্রীর কাণ্ড কি হবে? মানে মূলে এক বীজপত্রীর কাণ্ডে ভাস্কুলার বান্ডেলের সংখ্যা কত? অরিও 6 এর অধিক। এটা পড়তে পারো। তাহলে মেইন কথা হচ্ছে মূলে কি থাকবে? অরিও। অ্যান্সার কি? মূলে কি থাকবে? অরিও। আচ্ছা, কাণ্ডে বদ্ধ একা পড়লাম না একটু আগে? তাহলে এক বীজপত্রীর কাণ্ড কি? বদ্ধ। বদ্ধ একাতে কি? তাহলে ভাস্কুলার বান্ডেল মূলের ক্ষেত্রে কি হবে? অরিও। আর হচ্ছে কাণ্ডের ক্ষেত্রে কি হবে? বদ্ধ। দেখো পড়লাম না একটু আগে আমরা? মিলাই নাও। এই যে, তাহলে কি মুক্ত নদী বদ্ধ একা পড়ছি না আমরা? এটা মনে হয় আগের ক্লাসেরটা, আজকে কোথায় লিখেছি? এই যে দেখো, তাহলে মুক্ত নদী বদ্ধ একা। আর উপরে আমরা কি পড়ছি? অমূল্যতে কি? অরিও মূল্য থাকে। তাহলে কি আমরা বুঝতে পারছি ভাস্কুলার বান্ডেল কোথায় থেকে থাকবে? এটা একটা পয়েন্ট। তাহলে কয়টা পয়েন্ট হয়ে গেল? চারটা পয়েন্ট হয়ে গেল। এবার চলে আসো 5 নম্বরে চলে আসি। আমরা আগের দিন পড়ছিলাম যে জাইলেম কেমন থাকে। এই 5 নম্বর পয়েন্টটা আসলে কাকে নিয়ে লেখা? জাইলেম কেমন থাকে তাকে নিয়ে লেখা। জাইলেম কেমন? জাইলেম কেমন? জাইলেম কেমন হতে পারে? এক্সার্ক, এন্ডার্ক আর মেসার্ক, তাই না? এক্সার্ক আমরা পড়ছিলাম মেকআপ, এক্সার্ক মূল, মনে আছে? কি পড়েছিলাম আমরা? একটু মিলাই দাও। মেকআপ, এক্সার্ক কোথায় থাকবে? মূলে। মেকআপতে কি? মেটাজাইলেম, কেন্ডে। যে মেটাজাইলেম কোথায় আছে? কেন্ডে। আর পতে কি হবে? প্রোটোজাইলেম, পরিধি। তাহলে মেকআপ এই বিন্যাসটাকে আমরা কি বলবো? এক্সার্ক। কোথায় থাকবে? মূলে। ক্লিয়ার? তাহলে মেকআপ, এক্সার্ক, মূল। পারবো? তাহলে উল্টা হবে কার? কাণ্ডের। কাণ্ডে কি ছিল? মেটাজাইলেম, পরিধি, প্রোটোজাইলেম, কেন্ডে। এটাকে কি বলা হয়? এন্ডার্ক। আর আমরা কি বলছিলাম যে এন্ডার্ক কি হবে? কাণ্ড। ক্লিয়ার? তাহলে জাইলেম কেমন হবে? এটা হবে মূলে হবে কি? এক্সার্ক। আর কাণ্ডে কি হবে? এন্ডার্ক। আর পাতায় কি হয়? মেসার্ক। ওকে, তাহলে কি এই দুটো পার্থক্য পারবো? তো 5টা পার্থক্য ইজি হয়ে গেল না? এবার 6 নম্বরে কি লিখেছি আমি? যে এদের মজ্জা হচ্ছে বৃহৎ। এদের মজ্জা কি? মনে রাখবা, মতে কি? মূল না? এভাবে মনে রাখবা, মতে কি? মূল। তাহলে মূলের মজ্জা কি হবে? বৃহৎ। কি মনে রাখবো? মূলের মজ্জা বৃহৎ। এটা মনে রাখবো। এখন আসো, এর আবার মজ্জাটা নিয়ে কোনো কিছু লেখা নাই। এর হচ্ছে আমরা 3টা বিষয় একবারে মুখস্থ রাখবো আর স্পেসিফিক একটা পড়বো। দেখো কি লিখছি? এদের জাইলেম কি আকৃতি? জাইলেম ওয়াই বা ভি আকৃতি। এটা আমাদের বই থেকে নেওয়া। দেখো বইয়ে হচ্ছে এই যে উপরে যে ছবি আছে এইটা খেয়াল করো। এখানে লেখা আছে কি? এই যে কাণ্ডের ক্ষেত্রে জাইলেম কি হতে পারে? ইংরেজি ওয়াই বা ভি আকৃতির। তাহলে এদের জাইলেম হচ্ছে ওয়াই বা ভি আকৃতির। এটা একটু মনে রাখবো আমরা। এবার দেখো পেরিসাইকেল নেই, অন্ততক নেই। কি কি নেই? পেরিসাইকেল নেই, অন্ততক নেই। তাহলে আমরা এটা কিভাবে মনে রাখবো? একটা লাইনে মুখস্থ রাখবো। মনে রাখবো কি? একার পরম অন্তর নাই। কি পড়বো আমরা? একার পরম অন্তর নাই। একা মানে কি? এক বীজপত্রীর কাণ্ড। কি নাই? রতে কি? রোম। পরতে কি হবে? পেরিসাইকেল। আর অন্ততে কি হবে? অন্ততক। তাহলে একার পরম অন্তর নাই মানে কি বলো তো সবাই? কি হবে? এক বীজপত্রীর কাণ্ডে কি কি নাই বলো? রোম, পেরিসাইকেল, অন্ততক নেই। পেরিসাইকেলের বাংলা কি? পরিচক্র। তাহলে এই 3টা আমরা ওর স্পেশাল লিখতে পারবো না? স্পেসিফিক পয়েন্টে, বুঝছো? তাহলে পার্থক্য পারবো না আমরা? দেখো 6টা পয়েন্ট কিন্তু পার্থক্য এমনি হয়ে যাচ্ছে। আর যদি তোমার কখনো বলে যে শনাক্তকারী বৈশিষ্ট্য লিখতে, তো এই পয়েন্টগুলোই তোর বৈশিষ্ট্য, এই পাশের পয়েন্টগুলোই তোর বৈশিষ্ট্য, তাই না? আর পার্থক্য একবার। তাহলে পার্থক্য পড়লে আমাদের কি পড়া হয়ে যাচ্ছে? বৈশিষ্ট্য পড়া হয়ে যাচ্ছে এবং এমসিকিউ পড়া হয়ে যাচ্ছে। বুঝতে পারছো? তাহলে পারবো? তাহলে একার পরম অন্তর নাই মানে কি? এক বীজপত্রীর কাণ্ডে পেরিসাইকেল, এক বীজপত্রীর কাণ্ডে রোম, পেরিসাইকেল, অন্ততক নেই। ঠিক আছে? তো এই পয়েন্টগুলো যদি আমরা পারি তাহলে আমাদের পার্থক্য হয়ে যাবে, শনাক্তকারী বৈশিষ্ট্য হয়ে যাবে। আর তোমাদের বইয়ে হচ্ছে লাস্টে দ্বিবীজপত্রীর একটা ছবি আছে আর এক বীজপত্রীর ছবিটা আমি দেখাচ্ছি। দেখো দ্বিবীজপত্রীর ছবিটাতে দ্বিবীজপত্রীর উদাহরণ কি? সূর্যমুখী কিন্তু দ্বিবীজপত্রীর উদাহরণ। সূর্যমুখীর কাণ্ড এটা কেমন থাকে? মুক্ত। আমরা বলছি না মুক্ত নদী নগ্নবীজিয়ার দ্বিবীজপত্রীর কাণ্ড কি হবে? মুক্ত। তো ওই দেখো জাইলেম আর ফ্লোয়েমের মাঝখানে কি থাকবে? ক্যাম্বিয়াম আছে। জাইলেম আর ফ্লোয়েমের মাঝখানে ক্যাম্বিয়াম। তো এইগুলো আমরা পারবো, এটা নিয়ে সমস্যা নেই। আমি তোমাদেরকে একটু দেখাই, যদি কখনো পরীক্ষাতে চলে আসে বাই চান্স যে হচ্ছে এই ছবি আঁকাইতে আসে, এখন তুমি তো এত ভালো ছবি আঁকাইতে পারবা না, কিন্তু কি করতে হবে আমাদের? দেখো আমরা অলরেডি জানি মূলে কি অধতক থাকে? কিউটিকল থাকে? থাকে না। তাহলে প্রথমে তোমার কাজ কি? মূলের ছবি যদি আঁকাইতে আসে, প্রথম কাজ তুমি কি করবা? প্রথমে তুমি একটা এই যে আবরণ আঁকাই নিবা, ঠিক আছে? এরপরে মানে এপিবেলেমা, মূলের ত্বকের নাম কি ছিল? এপিবেলেমা। এপিবেলেমা আঁকানোর পরে নেক্সট কাজ কি হবে? এখানে কি অধতক থাকবে? অধতক কি থাকবে বলো? নাই। তাহলে আমরা শুরু থেকে শুরু করবো কি দিয়ে? এখানে গোল্লা গোল্লা রসগোল্লা কি আঁকাবো? সব কর্টেক্স। এখন বলতো মূলের কর্টেক্স অনেক স্তর না, আর কাণ্ডের কর্টেক্স কি?
কয়েক স্তর, আর কাণ্ডে কি থাকে? অহোতক থাকে। দেখো তুমি কিভাবে পার্থক্য করে দিবা। তাহলে এবার দেখো এই ছবি যদি তোমাকে আঁকাইতে বলে, এই যে এটা নেক্সট সব থেকে ইম্পর্টেন্ট কাজ হচ্ছে, এটা তো ত্বক মানে কাণ্ড, কাণ্ডে কি থাকবে? কিউটিকল থাকবে। এবং দেখো ত্বকের নিচে কি থাকবে? এপিডার্মিস, সরি মানে হাইপোডার্মিস থাকবে, বা কি থাকবে? অধোতক। আছে না অধোতক? অধোতক তুমি আঁকাবা, ঠিক আছে? এরপরে তোমার কাজ কি হবে? কর্টেক্স আঁকানো। এখন এর কর্টেক্স কয়টা স্তর হবে? ক ক ক পড়ছি না, কাণ্ডের কর্টেক্স কয়েক স্তর। তাহলে এর কর্টেক্স কয়টা হবে? 2-3টা আঁকাই দিবা। আর মূল মূল বললে কি হবে? অনেকগুলো আঁকাই দিবা। বুঝতে পারছো পার্থক্য কোথায়? এবার নেক্সট কাজ কি ভাই? এই মাঝখানের গোল্লাটুকু, এই মাঝখানের গোল্লাটুকু তোমার কাজ কি হবে? যদি কাণ্ড আসে, আমরা কি জানি যে কাণ্ডের ক্ষেত্রে কি হয়? এন্ডাক না? তাহলে মেটাজাইলেম কই থাকবে? মেটাজাইলেম থাকবে হচ্ছে পরিধিতে। তাহলে দেখো মোটাগুলা কই থাকবে? মেটাজাইলেম কই থাকবে? এই পরিধির কাছাকাছি, বুঝছো? আর প্রোটোজাইলেম কই থাকবে? কেন্দ্রের কাছাকাছি। পারবা না আঁকাইতে? ক্লিয়ার? এবার আসো বাদ বাকি তুমি আঁকাইতে বলে হচ্ছে। এবার আসো উপরেরটাতে যাই, মূলের ক্ষেত্রে। মূলের ক্ষেত্রে মেটাজাইলেম কোথায় থাকে? কেন্দ্রে। দেখো ছবির দিকে তাকাও, এটা ভালো করে বুঝো। এই ছবিটা দেখো, এই যে এটা হচ্ছে বড় গোল্লা মানে মেটাজাইলেম, আর এইগুলো সব কি? প্রোটোজাইলেম। প্রোটোজাইলেম কোথায় আছে? পরিধির দিকে। আর মেটাজাইলেম এখানে কোথায় আছে? কেন্দ্রের দিকে। তাহলে আমরা এটা আঁকাইতে পারবো না, বুঝছো? আর ভেতরে মাঝখানে কি হবে? মজ্জা, আর মাঝখানে একটু কি করে দিবা এরকম করে মজ্জা রশ্মি। পারবা তো? তাহলে আঁকানো যাবে না এটা? এই ছবিটা দেখে চেষ্টা করবো আঁকানোর, হ্যাঁ? আর পার্থক্য পারবো, শনাক্তকারী বৈশিষ্ট্য পারবো। তাহলে আমরা লাস্ট এটুকু কি পারবো? এটুকু পারলে ইনশাল্লাহ আমাদের পুরোটা হয়ে যাবে। ঠিক আছে? ওকে ওকে, ঠিক আছে, না